বিশ্বকবি তাজুল আউলিয়া হযরত শেখ মুসলিহুদ্দিন সিরাজি সাদি রহমতুল্লাহ আলাইহির মান্যা দুগা আছিল। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব ভ্রমণ করত। একবার বাড়ি থেকে বাইর হইছে, বেশ কয়েক বছর পরে আবার বাড়িতে আসছে। ওই যাওয়ার সময় মেয়েগুলা শিশু ছিল, ছোট্ট ছোট্ট, একটা দুধে ছিল। তো 8-10 বছর পরে আবার বাড়িতে আসছে। তো বাড়িতে আসার দিন বাড়ির পাশের যেই বাজার, এই বাজারে উনি টুপি কেনার জন্য গেছে, উনার টুপি লাগবো, টুপি কিনতে গেছে। দেখে যে বাজারে মান্যা দুগায় বসে বসে টুপি বিক্রি করে, মান্যা দুগায়। তো হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মান্যা এগুনের কাছে যাই, জিজ্ঞাসা করেন ই বচন্দ ই বচন্দ ই বচন। উনি কবি ছিলেন, তো কথায় কথায় কাব্য বলতেন। উনি এমনি কথা কইলেও এটা কাব্য হইয়া যাইত। তো মান্যা এগুনের যাই জিজ্ঞাসা করেন ই বচন্দ ই বচন্দ ই বচন, এটা কত, এটা কত, এটা কত। টুপি তিনটার দাম জিজ্ঞাসা করছে। তো মান্যা একটাই ফট করে উত্তর দের ইব হাফত ইব হাসত ইব ন, এটা 60 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা। যেইভাবে প্রশ্ন সেইভাবে উত্তর, সন্দে সন্দে প্রশ্ন, সন্দে সন্দে উত্তর। শেখ সাদি রহমতুল্লাহ তো অবাক হই তাকাই রয়েছে চেহারার দিকে। হুরি বাপরে বাপ, এই মান্যা কার মান্যা রে? এই মান্যা তো আমার না হওয়ার কথা। শেখ সাদির মান্যা ছাড়া এই মান্যা তো আর কারো হইতে। টুপি একটা কিনে লইছে, কিনে লই বাড়িতে গেছে। মাথার মধ্যে টুপি দেখি উনার বিবি কয় যে এই টুপি আপনি ফাইলেন কই? কারণ টুপি এগুলো উনার বউয়ে বানাইছে। তো কনে বানাইছে? বউয়ে। মান্যারা বেসে যে টুপি এগুলো কার বানাইয়া? বোর বানাইয়া। তো শেখ সাদি রহমতুল্লাহ মাথার উপরে টুপি দেখি বউয়ে কয় যে এই টুপি আপনি ফাইলেন কই? কয় বাজারে মান্যা দুগায় টুপি বিক্রি করেন, হেগুন তো ইজ্ঞা আমি কিনি লইছি। কয় মান্যা হেগুন কন জানেননি? কয় ঘটনা কেন হইছি, আমার একটু মনে খটকা লাগছে। কয় কি ঘটনা? কয় আমি মান্যা এগুনের প্রশ্ন করছিলাম ই বচন্দ ই বচন্দ ই বচন, এইটা কত, এইটা কত, এইটা কত। আমি জিজ্ঞাসা করছিলাম ছন্দে, মান্যা একটা আমার ছন্দ দিয়া উত্তর দিছে ইব হাফত ইব হাসত ইব ন। তখন আমার মনে খটকা লাগছে, এই মান্যা তো আমার ছাড়া অন্য কারো হওয়ার কথা না। শেখ সাদি রহমতুল্লাহ বউয়ে কয় আপনি ঠিকই ধরছেন, এগুলা আপনার মান্যা, এগুলা আপনার মান্যা। এই কথাটা কিনলে কইলাম, জজিরাতুল আরবের থেকে, আরব উপদ্বীপের থেকে একটা কাফেলা হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বাড়িঘর দেখার জন্য আইছে। শৌখিন মানুষ, শখ আর কি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কবি, উনার বাড়িঘর একটু ভ্রমণ করব, দেখব। তো জজিরাতুল আরবের থেকে মুলকে সিরাজ আসছে। মনে করছিল যে বিশ্বনন্দিত কবি, দালান কোটা, অট্টালিকা, তারপরে সাইড ওয়াল মাইড ওয়াল একবারে গর্জিয়ে সইব, তাদের একটা খেয়াল ধারণা ছিল আর। ওমা এখানে আসি দেখেছেন নারার নারার বেড়া তারাসানি, নারার বেড়া তারাসানি, জুপড়ি জাপড়ি করে একটা ভাঙ্গি চুরি ফড়ের, বুঝলেন? এগুলো এটা দেখি এগুলোর মন খারাপ হয়ে গেছে। তো একজনে কাব্য রচনা করে সাদিয়া শিরাজিয়া না মশবসাস খানা আশরা দিদাম খারো খসাস। কয় শেখ সাদি খালি নামে সর্বস্ব, কামের বেলায় তো কিচ্ছু নেই। মনে করছিলাম বিশ্ববিখ্যাত একজন কবি, বুঝি দালান কোটা অট্টালিকা হইব। এখন তো দেখি জুপড়ি জাপড়ি ভাঙ্গা চূড়াঘর, কিচ্ছু তো করতে পারে না, খালি ফন্ডিতে না, খালি মনোযোগ আছে নি, খালি ফন্ডিতে না। এখন আমাদের দেশের মানুষও বর্তমানে এই দালান কোটা অট্টালিকা গাড়ি বাড়ি এগুলার সফলতা মনে করে। এগুলা না থাকলে মনে করে যে খালি ফন্ডিতে না, বুঝছেন? এখন এই কথা যে কইছে ফাঁসাদি শেখ সাদির মান্যা কিন্তু আছে। শেখ সাদির মান্যা কি কইল? সাদিয়া শিরাজিয়া না মশবসাস খানা আশরা দিদাম খারো খসাস। শুনছিলাম শেখ সাদি, শেখ সাদি মনে করছিলাম বিরাট কিছু।
মনে করছিলাম আলিশান দালান কোটা ঘর বাড়ি হইব, এখন তো দেখি জুপড়ি জাপড়ি ঘর, কিচ্ছু তো করতে পারে না। জীবনটা বিফল। জীবনটা কি বিফল। সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মেয়ে উত্তর দিতেছে, কাফেলা রফতন্দে মাহাম মিরবেম আজবরায় চন্দে রোজাই বসাস। কাফেলা রফতন্দে মাহাম মিরবেম আজবরায় চন্দে রোজাই বসাস। ও আরব উপদ্বীপের কাফেলা, তোমরা যেরকম এই রাস্তা দিয়ে আসছো আবার চলে যেতেছ, অল্প কতক্ষণ এখানে অবস্থান করতেছ, এইরকম এই রাস্তা দিয়ে আরো অনেক কাফেলা আসা যাওয়া করে, আরো অনেক মরুচারী দল, আরো অনেক মরুভূমির দল এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়ায়, শেখ সাদির বাড়িঘরগুলা দেখে, আবার কিছুক্ষণ পরে আবার চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার চলে যায়। ঠিক মনে করো দুনিয়াটাও এইরকম, এরকম পথিকের জন্য সামান্যক্ষণ অবস্থানের জায়গা। এই সামান্যক্ষণ অবস্থানের জন্য এই জুপড়ি জাপড়ি এইটাই তো যথেষ্ট। এত ফাঁকা দালান কোটার অট্টালিকার কি দরকার? কনে কয় শেখ সাদির মান্যায়। আল্লাহু আকবার। সাদিয়া শিরাজিয়া নামস বসাস খানা আশরা দিদাম খারো খসাস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কিছু কিছু হুজুরেরও তো আমরা দালান কোটা অট্টালিকা জায়গা জমিন গাড়ি বাড়ি দেখি, তাহলে ওনারা এগুলা রাখছে কেন? এবার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে আমি আর একটা ঘটনা বলা লাগে, যদিও সময় আমার অনুমতি দেয় না, তারপরেও একটু বলতে হয়। আরেকজন আল্লাহর ওলির নাম ছিল খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত আরবি গ্রামারের পারদর্শী হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির কাছে যেদিন মুরিদ হওয়ার জন্য গেছেন, যাইয়া দেখে খাজা ওবায়দুল্লাহ আহরারের বাড়িঘর ফাঁকা, দালান কোটা অট্টালিকা, বাড়ির চতুর্পাশে সাইড ওয়াল, বাড়িতে ঢুকার পথে একটা রাজকীয় গেট। এগুলা দেখি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির মন খারাপ হয়ে গেছে। ওরে বাবারে, এটা তো আস্থা দুনিয়ায় দার, এতের কাছে মরি দই লাভ হইব কি? এত তো দুনিয়ার পাগল, দুনিয়ার কুত্তা। এই কথা মনে করি আর নিজেরই যে সিদ্ধান্ত নিছে, না এই লোকের কাছে মরিদ হওয়া যাবে না। তো এখন আসলাম যে এটা তারে জানান দিতে হবে না। তো খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির গেটের মধ্যে একটা ছন্দের অর্ধেক লিখে দিছে, অর্ধেক লিখে দিছে, একটা ছন্দের অর্ধেক, একটা শেয়ারের অর্ধেক। আল্লাহু আকবার। চেমরদস্তা কে দুনিয়া দোস্তে দারদ। ওই মানুষটা কেমন আল্লাহর ওলি, যাদের লগে দুনিয়ার লগে বন্ধুত্ব থাকে, যাতে দুনিয়ার ভালোবাসে, দুনিয়ার কুত্তা, এতে কেমনে আল্লাহর ওলি হয়? এই কথাটা গেটের মধ্যে লিখে দিই। তারপরে ফিরি যাওয়ার সময় খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির বাড়ির দরজায় মসজিদ একটু আসিল, মনে মনে খেয়াল করছে মসজিদের বারান্দার মধ্যে কতক্ষণ বিশ্রাম করি, তারপরে চলে যাবো। আব্দুর রহমান জামি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির মসজিদের বারান্দায় যাইয়া আরাম করছে, একটু বিশ্রাম করেন। এই বিশ্রামের মধ্যে ওনার চোখে ঘুম আসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়েছে, হিসাব নিকাশ চলতেছে। এক সময় আব্দুর রহমান জামির ডাক পড়ছে হিসাব দেওয়ার জন্য। আব্দুর রহমান জামি আল্লাহর দরবারে হিসাব দিতে গেছে। হিসাব দিতে 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 একটা নেকি শর্ট পড়ে গেছে, বদি একটা বেশি, নেকি একটা কম। আল্লাহ পাক কয়, ও আব্দুর রহমান, কিয়ামতের ময়দানের থেকে তালাশ করি একটা নেকি নিয়ে আসো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে একটা নেকি নিয়ে আসো, তাহলে তোমারে আমি মুক্তি দিয়া দিমু, নাজাত দিয়া দিমু। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের ময়দানে যাইয়া ঘুরতেছে। আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বেরাদর, বন্ধু বান্ধব যতজনের কাছে গেছে একটা নেকি চাওয়ার জন্য, কেউ দাঁড়াইয়াও কথা কয় না, কেউ কথা কইতেও তৈয়ার না, চিনতেও তৈয়ার না, পরিচয় দিতেও তৈয়ার না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও ভাই বন্ধুরা, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে,
কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। বাপে ছেলের পরিচয় দিবে না, ছেলে বাপের পরিচয় দিবে না, ভাই ভাই পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বাপে ছেলের পরিচয় দিবে না। বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না, ছেলে বলবে দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না। কে আপনি? আমি আপনারে চিনি না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের মাঠ পুরাটা ঘুরছে, নেকি দেওয়া তো দূরের কথা, পরিচয় দিতেও কেউ তৈয়ার না। ফেরত যাইতেছে আল্লাহর দরবারে নিরাশ হইয়া, নেকি পাইল না। এই সময়ের মধ্যে বুড়া মানুষ একটা পিছনের দিক থেকে ডাক দিছে, আব্দুর রহমান। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি পিছনের দিকে তাকাইয়া দেখে বুড়া মানুষ একটা ডাকে, বিরক্তি বোধ করতেছে। ওই খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। আস্তে আস্তে দুইজনের দিকে অগ্রসর হয়েছে। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান জামিকে জিজ্ঞেস করে, কই আব্দুর রহমান, নেকি পাও নাই? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কয়, হুজুর আপনি কে? নেকি তো দূরে থাক, আত্মীয় স্বজন সবার সাক্ষাৎ পাইলাম, কিন্তু কেউ তো পরিচয় দিতেও রাজি নাই, নেকি দেওয়া তো দূরে থাক। হযরতে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি উনি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দুইটা নেকি দিয়া দিছে। আব্দুর রহমান, তুমি একটা নেকি তালাশ করতেছ, যাও আমি তোমার দুইটা নেকি দিয়া দিলাম, এই দুইটা নেকি নিয়া আল্লাহর দরবারে পেশ করো, তাহলে তুমি নাজাত পাইয়া যাইবা। নেকিগুলা হাতে দেওয়ার সময় খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কয়, আগার দারদ বরায়ে দোস্তে দারদ, আগার দারদ বরায়ে দোস্তে দারদ। ও আব্দুর রহমান জামি, দুনিয়ার সব মানুষের দালান কোঠা দেখি, দুনিয়াদারি ধন সম্পদ দেখি, সবের দুনিয়ার গোলাম মনে করিও না, সবের দুনিয়ার কুকুর মনে করিও না, সবের দুনিয়াদার মনে করিও না। কিছু কিছু মানুষ আছে দুনিয়ার সাথে সম্পর্ক রাখে, দুনিয়ার মাল দৌলত রাখে। তোমার মতো বন্ধুরা কিয়ামতের মধ্যে আটকা পড়লে তাদেরকে ছুড়ানোর জন্য, তাদেরকে কি করার জন্য? ছুড়ানোর জন্য। ওই দ্বিতীয় অর্ধেকের মধ্যে কথা এটা বলে দিছে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি, আগার দারদ বরায়ে দোস্তে দারদ। মনে আসেনি? দেখতেছে তো স্বপ্ন, দেখতেছে কি স্বপ্ন। হঠাৎ করে ঘুম ভাঙ্গি গেছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বিচলিত হইয়া গেছে, কিরে কি দেখলাম, এটা কি দেখলাম। ভিতরের মসজিদের ভিতরের থেকে বয়ানের আওয়াজ আসতেছে, ওয়াজের আওয়াজ আসতেছে। এই কিরে বেড়া, ভিতরের মসজিদের ভিতরের থেকে ওয়াজের আওয়াজ আসতেছে। তো এবার আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি শোয়ার থেকে উঠে বসছে, কিরে ভিতরে ওয়াজ করে কে? ভিতরের দিকে তাকাই দেখেছে ওই বুড়া মানুষ যেটারে স্বপ্নে দেখছে সেইটা না মিম্বরের উপরে বসে বসে ওয়াজ করে। তাহলে এবারে উনার বুঝার আর বাকি আসেনি যে উনি খাজা ওবায়দুল্লাহ আহরার পিছন দিয়ে যাই বসছে। বসে শ্রোতা একজনের জিজ্ঞাসা করেন, উনি কে? উনি খাজা ওবায়দুল্লাহ আহরার। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বসার থেকে উঠি যাইয়া খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির পায়ের উপরে পড়ছে, হুজুর আমারে মাফ করে দেন। এই সময়ের মধ্যে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির জবান থেকে বাইর হয়, আগার দারদ বরায়ে দোস্তে দারদ। ও আব্দুর রহমান জামি, তুমি আমার দুনিয়ার কুত্তা কেন লিখলে আমার গেটের মধ্যে? তুমি আমাকে দুনিয়াদার কেন লিখলা? আমি দুনিয়ায় রাখছি ঠিক, কিন্তু নিজের জন্য না, তোমার মতো বন্ধুদেরকে বাঁচানোর জন্য। ও ভাইরা, দোস্ত আবাব, সবাই রে ভুল বুঝবেন না। আলেম ওলামার মধ্যেও কিছু ধনী মানুষ আছে, আলেম ওলামার মধ্যেও কিছু ধনী মানুষ আছে। এই ধনগুলা আপনাদের ধন যে সমস্ত আকাম কুকামে ব্যবহার হয়, এই আলেম ওলামাদের ধন এই আকাম কুকামে ব্যবহার হয় না। তাদের ধন আল্লাহর রাস্তায় ব্যবহার হয়, গরিব দুঃখীদের সেবায় ব্যবহার হয়। এই আলেম ওলামাদের ধন মাদ্রাসা মসজিদের কাজে ব্যবহার হয়। যে মর্দাস্তা কে দুনিয়া দোস্তে দারদ, আগার দারদ বরায়ে দোস্তে দারদ।